নমস্কার সকল বন্ধুদের। শুরু করছি আইসিডিএস ভিডিও। তো আজকের যেটা হচ্ছে মুর্শিদাবাদের ভিডিওটা দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে 2023-এর মুর্শিদাবাদের যে আইসিডিএস প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নের টা আজ শুরু করবো। তার আগে বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেশ কতগুলো আইসিডিএসের প্রশ্নের উত্তর এবং ভিডিও দেওয়া হয়েছে উত্তর প্রশ্নের, তো অবশ্যই সেগুলো দেখবেন। তো এখানে শুরু করবো একটা প্রশ্ন দিয়ে, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে, উত্তরটা হচ্ছে ত্বক। আমি একেবারে অ্যান্সার সহ নিয়ে এসেছি তোমাদের জন্য, অবশ্যই নিজেদের বোঝার জন্য, এবং যদি পারো খাতায় লিখে নেবে। তো এই ধরনের অনেক টাইপের প্রশ্ন আসে আইসিডিএসে, আর এই পরীক্ষা মহিলাদের জন্যই হয়। তো আমি শুরু করছি আইসিডিএস। আইসিডিএস অনেক সময় ফুল ফর্ম আসে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যেটা হচ্ছে আইসিডিএসের পুরো নাম। আর প্রশ্নটা হচ্ছে প্রথম থেকে যেটা বলবো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। 2 নম্বর হচ্ছে বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র। নাম্বার 3, ম্যালেরিয়া রোগের লক্ষণ হচ্ছে কি? এই ধরনের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জ্বর এবং রক্তশূন্যতা। কারণ আমরা জানি যে জ্বর যদি হয় এটা হচ্ছে ম্যালেরিয়ার হচ্ছে লক্ষণ, এবং ম্যালেরিয়া অনেক সময় মশার কামড়েও কিন্তু জ্বরটা আসে। 3 নম্বর হচ্ছে কি, প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এই ধরনের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে। দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম সরলরেখা কোনটি? সেটা হচ্ছে সরলরেখা। দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটি? এটা হচ্ছে সরলরেখা, হচ্ছে অ্যান্সারটা আসবে। তো আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। যেটা প্রশ্নটা ছিল, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তার উত্তর হবে ত্বক। বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সেটা উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো ম্যালেরিয়া রোগের লক্ষণ হচ্ছে জ্বর এবং রক্তশূন্যতা, এবং প্রশ্ন সহ এটা অ্যান্সার, তাই বলে দিলাম একেবারে। প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? মুর্শিদাবাদ। দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটা? সেটা হচ্ছে সরলরেখা। এরপরে যদি 5 নম্বর প্রশ্নটা হচ্ছে দেউচা। দেউচা পেঁচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? সেটা হচ্ছে বীরভূম। তো বীরভূম জেলাতে দেউচা আছে, যেটা কয়লা খনি। এই কয়লা খনি দিয়ে একটা প্রশ্ন এসেছে, দেউচা পেঁচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থান করছে? সেটা হচ্ছে বীরভূম। আপেলে কোন অ্যাসিড থাকে? মালিক অ্যাসিড। তো আমরা জানি বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। তো যেমন পেয়ারায় কোন অ্যাসিড থাকে, আপেলে কোন অ্যাসিড থাকে, লিচুতে কোন অ্যাসিড থাকে, লেবুতে কোন অ্যাসিড থাকে। তো হচ্ছে আপেলে কোন অ্যাসিড থাকে, সেটা হচ্ছে মালিক অ্যাসিড। ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল? মাটির নিচ দিয়ে, যেটা বলে ভূগর্ভস্থ পথ, সেটা হচ্ছে কলকাতা। 1984 সালে স্থাপিত হয়। কলকাতা দিয়ে কিন্তু ভারতের সর্বপ্রথম, কলকাতা শহরে ভারতে সর্বপ্রথম মাটির নিচ দিয়ে কিন্তু ট্রেনটা চলেছিল। 8 নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটা? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণটা করে। এটা টোটাল 8খানা প্রশ্ন রেখেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ একটা প্রশ্ন কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটা হচ্ছে আইসিডিএসের পরীক্ষার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুর্শিদাবাদের 2023 সালে কিন্তু এসেছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো পুনরায় প্রশ্নগুলো বলে দিচ্ছি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল 8খানা প্রশ্ন দিলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার সকল বন্ধুদের। শুরু করছি আইসিডিএস ভিডিও। তো আজকের যেটা হচ্ছে মুর্শিদাবাদের ভিডিওটা দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে 2023-এর মুর্শিদাবাদের যে আইসিডিএস প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নের টা আজ শুরু করবো। তার আগে বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেশ কতগুলো আইসিডিএসের প্রশ্নের উত্তর এবং ভিডিও দেওয়া হয়েছে উত্তর প্রশ্নের, তো অবশ্যই সেগুলো দেখবেন। তো এখানে শুরু করবো একটা প্রশ্ন দিয়ে, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে
উত্তরটা হচ্ছে ত্বক। আমি একেবারে অ্যান্সার সহ নিয়ে এসেছি তোমাদের জন্য, অবশ্যই নিজেদের বোঝার জন্য, এবং যদি পারো খাতায় লিখে নেবে। তো এই ধরনের অনেক টাইপের প্রশ্ন আসে আইসিডিএসে, আর এই পরীক্ষা মহিলাদের জন্যই হয়। তো আমি শুরু করছি আইসিডিএস। আইসিডিএস অনেক সময় ফুল ফর্ম আসে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যেটা হচ্ছে আইসিডিএসের পুরো নাম। আর প্রশ্নটা হচ্ছে প্রথম থেকে যেটা বলবো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। 2 নম্বর হচ্ছে বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র। নাম্বার 3, ম্যালেরিয়া রোগের লক্ষণ হচ্ছে কি? এই ধরনের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জ্বর এবং রক্তশূন্যতা। কারণ আমরা জানি যে জ্বর যদি হয় এটা হচ্ছে ম্যালেরিয়ার হচ্ছে লক্ষণ, এবং ম্যালেরিয়া অনেক সময় মশার কামড়েও কিন্তু জ্বরটা আসে। 3 নম্বর হচ্ছে কি, প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এই ধরনের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, বহরমপুরে। 2টি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম সরলরেখা কোনটি? সেটা হচ্ছে সরলরেখা। 2টি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটি? এটা হচ্ছে সরলরেখা, হচ্ছে অ্যান্সারটা আসবে। তো আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। যেটা প্রশ্নটা ছিল, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তার উত্তর হবে ত্বক। বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সেটা উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো ম্যালেরিয়া রোগের লক্ষণ হচ্ছে জ্বর এবং রক্তশূন্যতা, এবং প্রশ্ন সহ এটা অ্যান্সার, তাই বলে দিলাম একেবারে। প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? মুর্শিদাবাদ। 2টি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটা? সেটা হচ্ছে সরলরেখা। এরপরে যদি 5 নম্বর প্রশ্নটা হচ্ছে দেউচা। দেউচা পেঁচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? সেটা হচ্ছে বীরভূম। তো বীরভূম জেলাতে দেউচা আছে, যেটা কয়লা খনি। এই কয়লা খনি দিয়ে একটা প্রশ্ন এসেছে, দেউচা পেঁচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থান করছে? সেটা হচ্ছে বীরভূম। আপেলে কোন অ্যাসিড থাকে? মালিক অ্যাসিড। তো আমরা জানি বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, তো যেমন পেয়ারায় কোন অ্যাসিড থাকে, আপেলে কোন অ্যাসিড থাকে, লিচুতে কোন অ্যাসিড থাকে, লেবুতে কোন অ্যাসিড থাকে। তো হচ্ছে আপেলে কোন অ্যাসিড থাকে, সেটা হচ্ছে মালিক অ্যাসিড। ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল? মাটির নিচ দিয়ে, যেটা বলে ভূগর্ভস্থ পথ, সেটা হচ্ছে কলকাতা। 1984 সালে স্থাপিত হয়। কলকাতা দিয়ে কিন্তু ভারতের সর্বপ্রথম, কলকাতা শহরে ভারতে সর্বপ্রথম মাটির নিচ দিয়ে কিন্তু ট্রেনটা চলেছিল। 8 নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটা? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণটা করে। এটা টোটাল 8খানা প্রশ্ন রেখেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ একটা প্রশ্ন কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটা হচ্ছে আইসিডিএসের পরীক্ষার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুর্শিদাবাদের 2023 সালে কিন্তু এসেছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো পুনরায় প্রশ্নগুলো বলে দিচ্ছি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল 8খানা প্রশ্ন দিলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।